স্ট্যাটিক গুরুকুল চ্যানেলে আরো একবার রেলের গ্রুপ ডি বা এনটিপিসি 2025-এর জন্য রিজনিং এর উপর অ্যালফাবেট সিরিজের আরেকটা ক্লাস নিয়ে আমরা চলে এসেছি তোমাদের জন্য। তো চলো আমরা কথা না বাড়িয়ে সোজা চলে যাই প্রবলেমে। আমাদের প্রথম যে অ্যালফাবেট সিরিজ এর প্রবলেমটা রয়েছে সেটা কিভাবে স্টার্ট হয়েছে, DEF, তারপর একটা HIJ, তারপর MNO, তারপর একটা আমার জানা নেই। তাহলে আমাকে সিমিলারিটি খুঁজে বার করতে হবে, এটা হচ্ছে আমার প্রথম কাজ। তো দেখো আমরা একটু দেখি, প্রথমে কি আছে, DEF, তারপরেরটা আছে HIJ, তারপরে কি আছে MNO। তাহলে সিমিলারিটিটা কেমন হচ্ছে, দেখো ডি এর থেকে DEF আছে পরপর, তারপরে এফ থেকে এইচ এ যেতে কত দূরত্ব যেতে হচ্ছে, GH, 2 ঘর যেতে হচ্ছে। এইচ এর পর আবার IJ পরপর বসেছে, তারপরে জে থেকে এম এ যেতে কত ঘর যেতে হয়েছে, KLM, 3 ঘর যেতে হয়েছে। তারপরে MNO পরপর বসে গেছে, তাহলে এর পরেরটা এই প্যাটার্নে কি হবে, 4 ঘর যেতে হবে। মানে কি যাচ্ছে আমার, ওর পর পি, কিউ, আর এস, তার মানে এস দিয়ে শুরু হবে। এস এর পরে কি হয় টি, টি এর পরে কি হয় ইউ, এস টি ইউ। তাহলে অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলো যাবো পরেরটাতে। পরেরটা কি বলছে, জেড টি ডাব্লিউ, আমরা একটু লিখে নেব, জেড টি ডাব্লিউ, তারপরে কি আছে ওয়াই এস ভি, তারপরে কি আছে এক্স আর ইউ, তারপরেরটা কিন্তু আমি জানি না। দেখো দেখি, জেড থেকে ওয়াইতে যেতে গেলে কি করতে হয়েছে, 1 ঘর কমাতে হয়েছে। আবার ওয়াই থেকে এক্স এ যেতে গেলে কি হয়েছে, সেখানেও 1 ঘর কমাতে হয়েছে। তাহলে যেটা আমার আননোন সেটাতে পৌঁছতে গেলেও প্রথমে কি করতে হবে, 1 ঘর কমাতে হবে। তাহলে এক্স থেকে 1 ঘর কমালে কি পাবো, ডাব্লিউ পাবো, মানে 1 ধাপ পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে গিয়ে ডাব্লিউ পেয়েছি। এবারে টি, টি থেকে এস এ যেতে গেলে আমরা কি করব, দেখো টি এর ঠিক আগেরটা হলো এস, তার মানে এখানেও আমার 1 ঘর কমেছে। এস এর থেকে এখানে গেছি কোথায় আর, তাহলে এখানেও 1 ঘর কমেছে। আর এর থেকে এখানে 1 ঘর কমালে কত পাওয়ার কথা, 1 ঘর কমিয়ে দাও, তাহলে পেয়ে যাব কিউ। তাহলে দেখো ডাব্লিউর সাথে কিউ অপশন দুখানা আছে আমাদের, সি আর ডি, এর মধ্যে সঠিকটা বেছে নিতে হবে। তার জন্য আমাকে 3 নম্বরটা ক্যালকুলেট তো করতেই হবে। দেখো ডাব্লিউ থেকে এখানে কোথায় গেছি, ডাব্লিউ থেকে এখানে আমরা পৌঁছে গেছি ভি তে। ডাব্লিউ থেকে ভি তে যেতে গেলে কি করতে হয়, 1 ধাপ পিছিয়ে যেতে হয়। ভি থেকে তারপরে এখানে কোথায় গেছি, ইউ তে, তার মানে এখানেও 1 ধাপ পিছিয়ে গেছি। তাহলে এখান থেকে 1 ধাপ পিছালে আমরা কত পাবো, টি পাবো। তাহলে ডাব্লিউ কিউ টি, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। চলো পরেরটাতে, পরের প্রবলেম, ডিএফ, জিএইচ, জিজে। তাহলে দেখো তো ডিএফ, তারপরে কি আছে জিজে, তারপরে কি আছে কে এম, তারপরে কি এন কিউ আর পি। সবসময় যে ইনিশিয়াল গুলোতেই গ্যাপ পাবে এমন নয়, এখানে দেখো ডি থেকে জি, জি তে যেতে গেলে কি করতে হচ্ছে, ই এফ জি, 3 নম্বর পজিশনে আসতে হচ্ছে। আচ্ছা এখানে একটু দেখে নি, জি থেকে কে তে এসছি, জি এর পরে এইচ আই জে, 3টেকে বাদ দিচ্ছি। কিন্তু এর আগের বেলায় কি হয়েছিল, 3টে যোগ করে আমি এখানে পেয়েছিলাম। এখানে কি হচ্ছে, এই এইচ আই জে কে, 4টে যোগ করলে কে এর পজিশনে পৌঁছচ্ছি। আচ্ছা এখানে দেখে নাও, কে থেকে এন এ পৌঁছতে গেলে এল এম এন, এখানে 3টে যোগ করলে এন এ পৌঁছাচ্ছি। এন থেকে আর এ পৌঁছতে গেলে এন, এন এর পর ও, পি, কিউ, আর, আবার 4টে। তাহলে হিসেব মতো এর পরেরটাতে পেতে গেলে আমাকে কি করতে হবে, 3টে পজিশন, এস টি ইউ। তাহলে আমি পৌঁছে গেলাম পরেরটার শুরুতে, ইউ। এবার শেষেরটা বের করতে হবে। কি করে করব, এফ থেকে এখানে এসছি কতই, জে তে। দেখি তো গুণে কি হচ্ছে, ই এফ জি এইচ আই জে, 4 ঘর। জে থেকে এম এ যেতে গিয়ে কে এল এম, 3 ঘর। এম থেকে কিউ তে যেতে গিয়ে এন ও পি কিউ, 4টে। তারপরেরটায় দেখো তো, কিউ থেকে টি তে যেতে গেলে কি করতে হচ্ছে, আর এস টি, 3টে। এবার টি এর পর তাহলে পরেরটা কি হবে, এখানে দেখো
4 3 4 3, তাহলে 3-এর পরের কি হবে, আবার 4 ফিরে আসবে, তাহলে টি এর পর ইউ ভি ডাব্লিউ এক্স, তাহলে কত হবে এক্স, তাহলে আমার কি আসছে ইউএক্স। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। চলো এই সিরিজের পরের প্রবলেম, পরের যে রিজনিং তাতে কি আছে, জি আছে, আই আছে, এল আছে, পি আছে, তারপরে তো আমি জানি না। কি আছে, জি থেকে আই দেখো দেখি, এইচ আই, তাহলে কত নম্বর পজিশনে পেয়ে যাচ্ছি, দুটো ঘরে এগোলেই আই, আই এর থেকে এল এ যেতে গেলে জে কে এল, 3টে ঘর গেলেই এল, এল থেকে পি তে যেতে গেলে এম এন ও পি, 4টে ঘর গেলেই পি, তাহলে পরেরটার জন্য কি করতে হবে, 5 ঘর যেতে হবে, তাহলে কি হচ্ছে কিউ আর এস টি ইউ, তাহলে এখানে পাচ্ছি আমি ইউ, তাহলে অপশন বি হয়ে গেল কারেক্ট। এরপরে চলে আসছে আবার প্রবলেম, প্রথমটা জানা নেই, তারপরের গুলো জানা আছে, এইচ জি এল এন পি আর টি ভি এক্স আর জেড বিডি, তাহলে প্রথমটা যখন জানা নেই, প্রথমটাকে নিয়ে আপাতত মাথা ঘামিয়ে লাভ নেই, কারণ তাতে আমার সমস্যাটা বেড়ে যাবে। আমি করব কি, তারপরে যারা রয়েছে তাদের মধ্যে সিমিলারিটিটা খোঁজার চেষ্টা করব। তাহলে কিরকম হচ্ছে, এইচ থেকে কোথায় গেছে, এখানে দেখো, এইচ থেকে গেছে এন এ, সিমিলারিটি বের করো, এইচ এর পর আই জে কে এল এম, তারপরে 6 নম্বরে গিয়ে এন হয়, 6 নম্বরে গিয়ে এন হয়েছে, এন এর থেকে এখানে কোথায় গেছে, টি তে গেছে, ও পি কিউ আর এস, আবার টি 6 নম্বরে গিয়ে টি, তাহলে টি এর থেকে জেডটা একটু গুনে দেখি, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, 6 নম্বরে গিয়ে জেড, তাহলে আমাকে কি করতে হবে, এইচ এর 6টা আগে, এইচ এর 6টা আগে কি আছে বের করতে হবে। তাহলে আমরা যদি পরপর পড়তে না পারো, যদি তোমাদের উল্টো দিকের প্যাটার্ন মনে না থাকে, তাহলে কি করবে, তুমি একটু পরপর লিখে নাও, এ বি সি ডি ই এফ জি, তারপরে এইচ, তাহলে 6টা ঘর, এখানে একটা, 3টে, 4টে, 5টা, 6টা, আর এখানে সি থেকে বি তে আরেকটা ঘর। তাহলে এবার দেখো, আমি যখন আসছি বি এর পর থেকে কোনো সি ডি ই এফ জি এইচ, তাহলে এইচ এ আসছি কোথা থেকে, বি এর থেকে এসেছি, বি এর সাথে 6 ঘর যোগ করে আমি কত পেয়েছি, বি এর সাথে 6 ঘর যোগ করে পেয়েছি আমি এইচ। এবার এখানে একই খাটনি বারবার না খেটে দেখো, প্রত্যেকটা শুরু হয়েছে, মানে বি দিয়ে শুরু হয়েছে, এরম অপশন আছে 3টে, তারপরে শুরু হয়েছে ডি আছে, এফ আছে, ই আছে, তার মানে আমি যদি মাঝেরটাকে বের করে ফেলি, আমার কিন্তু কাজ শেষ। দেখো তো একটা প্যাটার্ন, এইচ থেকে যেতে যেতে গেলে কটা ঘর যেতে হয়, এইচ এর পর আই জে 2 নম্বর ঘরে, এন থেকে পি ও পি 2 নম্বর ঘর, টি থেকে বি ইউ ভি 2 নম্বর ঘর, জেড থেকে বি এ বি 2 নম্বর ঘর, ঠিক সেরকম বি থেকে দুটো ঘর গেলে কি পাবো, ডি পাবো, তাহলে বি ডি দিয়ে অপশনটা কারেক্ট, অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। আমরা যখন পরের রিজনিং, তার আগে একটা ছোট্ট ঘোষণা তোমাদের জন্য, আমরা কিন্তু রেলের গ্রুপ ডির খুব ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে তোমাদের জন্য চলে এসেছি, প্রত্যেকটা টপিকের উপরে ক্লাস পাবে, সাথে সাথে যারা আরআরবি এনটিপিসির প্রিলিমিনারি এক্সামস দিচ্ছ প্রথমেই, তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা চ্যাপ্টার ধরে ধরে তোমাদের জন্য নিয়ে আসছি, জিকে, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি কোয়েশ্চেন পেপারস তোমরা পেয়ে যাবে আমাদের লাইভ ফিল্ড সেকশন থেকে, আর তাছাড়া প্লেলিস্টও করে দেওয়া আছে, আর সাথে পাবে ম্যাথসের লাইভ সেশন, তাই একটা ক্লাসও মিস নয়। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন আছো, আর তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই ছড়িয়ে দাও। আর পাশাপাশি পাশাপাশি যারা ডাব্লিউবিপি বা কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ বা ফর্ম ফিল আপ করে বসে আছো, তাদের জন্য আমাদের সিরিজ কিন্তু চলছে, তাই একদম দেরি নয়, আমাদের সাথে জুড়ে যাও। চলো এবারে যাই পরেরটাতে কি আছে, বি ই আই এল পি, এটা থেকে আমাদের পরেরটাতে পৌঁছতে হবে, তাহলে বি ই আই এল পি, তাহলে বি থেকে ই তে যেতে গেলে সি ডি ই 3 নম্বর ঘর, ই থেকে আই তে এফ জি এইচ আই 4 নম্বর ঘর, আই থেকে এল তে
জে কে এল 3 নম্বর ঘর, এল থেকে পি এম এন ও পি 4টে ঘর, তাহলে 3 4 3 4, তাহলে পরেরটা কি হবে, 3টে ঘর হবে, তাহলে কিউ আর এস, তাহলে এখানে সঠিক উত্তর অপশন সি এস। আর তোমাদের জন্য আরেকটা বিরাট বড় নিউজ হচ্ছে, জ্ঞান মুকুট আর স্ট্যাটিক গুরুকুলের জয়েন্ট কোলাবোরেশনে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি প্রি মক টেস্ট। সেটা দিতে চাইলে এক্ষুনি www.জ্ঞানমুকুট.com এ চলে যাও, আর সেখানে সেখানে অবশ্যই লগ ইন করে রেলওয়ে গ্রুপ ডি এক্সপ্রেস 2025 এই ফ্রি ব্যাচটাকে জয়েন করো। সেখানে কিন্তু প্রত্যেকটা সেকশন ওয়াইজ তোমাদের জন্য প্রি মক টেস্টের অ্যারেঞ্জমেন্ট আছে, সেখানে তোমরা ফ্রিতে মক টেস্ট গুলো দিতে পারবে, আর সঙ্গে নিজেদের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আর পাশাপাশি ওয়েবসাইটের পাশাপাশি আমাদের কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশনও আছে, তার জন্য গুগল প্লে স্টোরে যাও, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও জ্ঞান মুকুট GYAN, জ্ঞান মুকুট MUKUT, জ্ঞান মুকুট। সেখানে গিয়েও তোমরা লগ ইন পর্বটা সেরে নিয়েই রেলওয়ে গ্রুপ ডি এক্সপ্রেস 2025 জয়েন করে সেখান থেকে পরীক্ষাগুলো দিয়ে ফেলো। চলো এবারে আমরা পরের প্রবলেমটার এক্সপ্লানেশনে আসি। কি আছে আমাদের BDF, তারপরে আছে JLN, তারপরে আছে PRT। তাহলে বি থেকে ডি তে পৌঁছতে গেলে কি করেছে দেখো, একটা ঘর গেছে মাঝে, 2 নম্বর ঘরে ডি, বি সি ডি, ডি এর পর ডি থেকে এফ এ যেতে ই এফ, এখানেও দুটো ঘর এরম ভাবে গেছে। জে থেকে এল এ কিভাবে যাচ্ছে দেখো, দুটো, জে কে এল, এল থেকে এন এ এল এম এন দুটো, পি থেকে আর এ পি কিউ আর, আর থেকে টি তে আর এস টি দুটো। এবার এফ থেকে জে তে কিভাবে গেছে, এফ এর পর আমরা দেখি জি এইচ আই জে, জি এইচ আই জে 4টে, এন থেকে বিতে ও পি দুটো, তাহলে কিন্তু এখানে লাফটা কমে গেছে, ঠিক আছে। তাহলে এখানে তো আমরা কোনো বিশেষ সিমিলারিটি খুঁজে পাচ্ছি না, তাহলে উপায় কি, অপশন থেকে বাছার চেষ্টা করতে হবে। তাহলে আমরা একটু অপশন গুলোতে আসি। প্রথম অপশন আছে WXY, তারপরে আছে VXY, তারপরে আছে UWY, আর তারপরে আছে VWX। তাহলে দেখো ডাব্লিউ থেকে এক্স এ কটা গ্যাপ হয়, একটা ডাব্লিউর পরেই এক্স, তাহলে এই অপশনটা বাতিল। ভি এর পর একটা গ্যাপ যাচ্ছে ডাব্লিউ, তারপরে 2 নম্বর পজিশনে এক্স, মানে এটা হলো 2, কিন্তু এক্স এর পরে +1 হয়ে যায় 1 ওয়াই, এটাও তাহলে বাদ। এবারে কি আছে, ইউর পর UVW, তাহলে এখানে দুটো হলো, ডাব্লিউর পর WXY, এটাও হলো দুটো, তাহলে এখানে কিন্তু মিললো আমার প্যাটার্ন। শেষেরটা একবার ক্রস চেক করে নি, ভি এর পর হয় ডাব্লিউ, তাহলে এখানে গ্যাপ হয়ে গেল 1, তাহলে এটা নিতে পারবো না। তাহলে আমার UWY এই অপশনটা, অপশন সি হচ্ছে কারেক্ট। চলে যাব পরেরটাতে, আমরা যাব পরেরটা কি বলছে, সি এফ টি, তাহলে দেখি সি, তারপরে এ, তারপরে এফ, তারপরে ডি, তারপরে আই, তারপরে জানি না, তারপরে এল। এবার এর সিমিলারিটিটা আমাকে খুঁজে বের করতে হবে, কি সিমিলারিটি এটা ফলো আপ করছে। তো সি এর থেকে এ দেখো 2 ঘর কমতে হচ্ছে, এর থেকে এফ এ, সি এর থেকে এ যেতে গেলে আমাকে 2 ঘর নিচে যেতে হচ্ছে, বি এ, এ থেকে এফ এ যেতে গেলে বি সি ডি ই এফ 5 ঘর উপরে আসতে হচ্ছে, এফ থেকে ডি তে যেতে গেলে 2 ঘর কমতে হচ্ছে, ডি থেকে আই তে যেতে গেলে ই এফ জি এইচ আই আবার 5 ঘর উপরে যেতে হচ্ছে, তাহলে এর পরেরটা কি হওয়া উচিত, 2 ঘর পিছনে যেতে হবে। তার মানে এ আই এর আগেরটা হয় এইচ, এইচ এর আগে হয় জি, তাহলে এখানে হওয়া উচিত জি। ক্রস চেকের জন্য একটু মিলিয়ে দেখি পরেরটা 5 ঘরে এল হয় কিনা, এইচ আই জে কে এল হয়ে যাচ্ছে এল, তাহলে আমার এই জিটা সঠিক উত্তর, তাহলে অপশনে হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। চলো যাই আমরা পরেরটাতে, কি বলছে, সি ই আই কে ও কিউ, ভালো কথা, সি ই আই, এরপরে হচ্ছে আই, তারপরে আছে কে ও ইউ, তারপরে আমি জানি না, সি থেকে ই 2 ঘর, ডি ই, ই থেকে আই, এফ জি এইচ আই, এফ জি এইচ আই 4 ঘর, আই থেকে কে, জে কে 2 ঘর, কে থেকে ও, এল এম এন ও 4 ঘর, ও থেকে কিউ, ও পি কিউ 2 ঘর, তাহলে কিউর পর 4 ঘর যেতে হবে, কারণ 2 4 2 4 2 করে চলছিল, তারপরেরটা তাহলে 4ই হবে।
কিউর পর আর এস টি ইউ, 4 ঘর গেলে আমরা পাচ্ছি ইউ। তাহলে অপশন ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। যাবো পরেরটাতে। পরেরটা কি আছে? বি এফ জে এন আর, অনেক বড়, লেখো দেখি। বি এফ জে এন আর ভি জেড টি এইচ এল, তারপর জানি না। তাহলে বি থেকে এফটা একটু দেখি। সি ডি ই এফ, 4টে। এফ থেকে জে, এফ এর পর জি এইচ আই জে, আবার 4টে। এন কে এল এম এন, 4টে। এন এর পর ও পি কিউ আর, আবার 4টে। তাহলে আর থেকে বি তে দেখি। এস টি ইউ ভি, 4টে। ভি এর পর ইউ ইউ ভি এর পর ডাব্লিউ এক্স ওয়াই জেড, আবার 4টে। জেড এর পর আবার সার্কলিং হবে, ফিরে আসবে এ বি সি ডি, 4টে। এর পর ই এফ জি এইচ, 4টে। এইচ এর পর আই জে কে এল, 4টে। এল এর পর তাহলে 4 ঘর যাবো, এম এন ও পি। হয়ে গেল কারেক্ট। তাহলে এইটা হচ্ছে সঠিক। আমি জাস্ট ভেরিফিকেশনের জন্য তোমাকে এতগুলো স্টেপ ধরে ধরে দেখালাম, কিন্তু যেই তুমি প্যাটার্ন মোটামুটি অর্ধেক যাওয়ার পর বুঝতে পারলে 4টে 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 চলছে, তাহলে তুমি এল এর পর 4টে গুনে অপশন কারেক্ট দিয়ে চলে যাও পরের প্রবলেমে। পরের প্রবলেম আমাদের বলছে এ বি, তারপরে বলছে আবার ডিসি, তারপরে বলছে ই এফ, তারপরে বলছে এইচ জি, তারপরে কি এসছে আই জে, তারপরে আছে এল কে। দেখো মজা, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, এইভাবে কিন্তু আমরা পরপর এবিসিডি গুলো লিখছি, শুধু ডিরেকশনটা আলাদা, উল্টো উল্টো উল্টো। তাহলে এখানে বাদিক থেকে ডান দিক, তারপর ডান দিক থেকে বাদিক, তারপর আবার বাদিক থেকে ডান দিক, তারপর ডান দিক থেকে বাদিক, তারপর আবার বাদিক থেকে ডান দিক, দিয়ে আবার ডান দিক থেকে বাদিক। এবারে কি হবে পরেরটা? বাঁ দিক থেকে ডান দিক। কি হবে? কে এল এর পর কি হয়? এম এন। তাহলে এম আগে এন পরে, তাহলে সঠিক উত্তর অপশন সি। চলো পরেরটা। পরেরটা বেশ বড় প্রবলেম, আমরা একটু ধরে ধরে লিখে ফেলি। এ ওয়াই, তারপরে আছে বিজেড সি, তারপরে আছে ডি ডাব্লিউ ই এক্স এফ জি ইউ এইচ ভি আই জে এস কে টি এল, তারপর জানি না। আন্দাজে ঢিলটা মারলে কিন্তু বোঝা যাচ্ছে যে অপশন বিটা ভুল হবে, অপশন এ সি ডি কারেক্ট। কারণ অপশন এ আর সি এর মধ্যে কারেক্টর হওয়ার চান্সটা বেশি, কারণ দুটোরই শুরুটা হচ্ছে সেম জিনিস দিয়ে। আমরা একটু দেখে নেবো আমাদের এই আন্দাজে ঢিল মারাটা কাজে লাগলো কিনা। চলো দেখো, এ থেকে পরেরটাতে গেছি কতই? ডি তে। বি সি ডি, 3 ঘর। ডি থেকে জিতে গেছি কিভাবে? ই এফ জি, 3 ঘর। জি থেকে জে তে গেছি এইচ আই জে, 3 ঘর। তারপরে তাহলে আবার কত যাব? 3 ঘর। কত পাবো? কে এল এম, তাহলে হচ্ছে এম। তাহলে এইভাবে আমি এম পাচ্ছি। তাহলে এম নিয়ে সমস্যা নেই। দেখো দুটো অপশানেই, অপশন এ আর অপশন সি এর মধ্যে সঠিক উত্তর হবে তো। এখানে আছে কিউ, এখানে আছে কিউ, তাহলে আমি সেকেন্ডেরটা নিয়ে আমার কোনো কনফিউশন নেই, এটা কিউই হবে। ঠিক আছে, এর পরেরটা নিয়ে আমাকে ভাবতে হবে। এর পরে যেটা আছে সেটা কি হবে আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে 3 নম্বর, 3 নম্বর এখানে বি, বি থেকে সরি বি থেকে আমাকে পৌঁছতেছি ই তে, সি ডি ই আবার 3টে। ই থেকে এরপরে পৌঁছচ্ছি এইচ এ, এফ জি এইচ আবার 3টে। এইচ থেকে পৌঁছচ্ছি কে আই জে কে, 3টে। কে এর পর তাহলে 3টে গেলে কত পাবো? এল এম এন, তাহলে এটা হচ্ছে এন। তাহলে এই দুটো অপশনের মধ্যে অপশন সি তে আছে এন, তাহলে আমার অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। মানে বাকি শেষটা কমপ্লিট করলে পাবো আর আর ও, তার মানে হয়ে যাবে এম কিউ এন আর ও। চলো পরেরটা। বেশ ইন্টারেস্টিং, সুন্দর সুন্দর প্রবলেম, সুন্দর সুন্দর অ্যালফাবেট সিরিজের প্রবলেম। আমরা কিন্তু বাংলাতে প্রথমবার তোমাদের জন্য নিয়ে এসেছি এইভাবে চ্যাপ্টার ওয়াইজ প্রবলেম। শুধু চ্যাপ্টারের বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং রিজনিং সেট করে নিয়ে আসছি তোমাদের জন্য, এক্সক্লুসিভলি বেছে 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 তোমাদের জন্য নিয়ে আসা হচ্ছে প্রবলেমগুলো, তাই সঙ্গে থাকো। তাহলে এর পরেরটা কি হবে বের করতে হবে। তাহলে বি থেকে ই তে পৌঁছচ্ছি কি করে আমি? বি থেকে ই তে যেতে গেলে সি ডি ই, 3 নম্বর। ই এর থেকে এইচ এ যেতে গেলে এফ জি এইচ, 3 নম্বর।
তা এইচ এর পর 3 ঘর গেলে কত হয়? আই জে কে, কে দিয়ে শুরু হবে, কে দিয়ে শুরু হচ্ছে এমন অপশন তো একটাই আছে, তাহলে অপশন ডি কারেক্ট হবে, মানে বাকিগুলো হবে কে এটি ক্যাট। চলো যাবো পরেরটাতে। পরেরটাতে কি বলছে? ডিজি জে, ডিজি জে, তারপরে আছে এফ আই এল, তারপরে আছে এইচ কে এন, তারপরে আছে জে এম পি, তারপরে তো জানি না। ডি এর পর এফ এ পৌঁছতে ই এফ 2 ঘর, এফ থেকে জি এইচ 2 ঘর, এইচ থেকে আই জে 2 ঘর, তাহলে জে থেকে 2 ঘর গেলে কত পাবো? কে এল, তাহলে এল দিয়ে শুরু হবে, প্রথমটা হবে এল। তারপরে কি হবে? দেখো চারটে অপশনেই আমার ও আছে মাঝখানে, তাহলে চোখ বন্ধ করে ও হবে, আমি আর বেরই করবো না, আমি সোজা লাস্টের যে লেটারটা সেটার দিকে তাকাই। জে থেকে এল, কে এল 2 ঘর, এল থেকে এন 2 ঘর, এম এন, এন থেকে পি 2 ঘর, পি থেকে তাহলে আরো 2 ঘর গেলে কিউ আর এল ও আর, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট। এবারে আসছি আমরা পরের প্রবলেম, জেড এক্স ভি টি আর পি, চ্যানেলের নিউজ চ্যানেলের টিআরপি নয় কিন্তু এটা, এন এল জে, তারপরে কত? তোমাদেরই দায়িত্ব কিন্তু আমাদের চ্যানেলের টিআরপিটাকে বাড়িয়ে দেওয়া। দেখেন এই টিআরপি ওয়ালা প্রবলেমটা কি হচ্ছে। জেড এর থেকে টি, তারপরে টি এর থেকে এন, তাহলে আমরা ব্যাক প্রসেসে যাচ্ছি, পিছন দিকে যাচ্ছি, পিছন দিকে গুনতে একটু অসুবিধা হয়, যদি তোমাদের সমস্যা হয় তোমরা এদিকেও গুনতে পারো। যাই হোক আমরা পিছন দিকেই যাই। জেড এর আগে কি হয়? ওয়াই, ওয়াই এর আগে এক্স, এক্স এর আগে ডাব্লিউ, ডাব্লিউর আগে ভি, ভি এর আগে ইউ, ইউর আগে টি, তাহলে 6 নম্বর, তাহলে 6টা মাইনাস করে আমি টি পাচ্ছি। তারপরে আমি যাচ্ছি কোথায়? এন এ যাচ্ছি, তাহলে মাইনাস করতে থাকো, টি এর আগে এস, এস এর আগে আর, আর এর আগে কিউ, কিউর আগে পি, পি এর আগে ও, ওর আগে এন, আবার 6টা ঘর, তাহলে এখানেও তুমি 6টা ঘর মাইনাস করে দাও। মাইনাস করলে কি আসছে? এন এর আগে এম, এম এর আগে এল, এল এর আগে কে, আই জে কে, তাহলে কে এর আগে কে? জে, জে এর আগে আই, আই এর আগে এইচ, তাহলে 6টা ঘর বিয়োগ করলে পাচ্ছি আমি এইচ। দেখো এখানে 3টে অপশন আছে যারা এইচ দিয়ে শুরু। তারপরে কি হয়েছে? তারপরে সেকেন্ড যে পজিশনে আছে তারা কিন্তু আলাদা আলাদা, তাহলে সেকেন্ড পজিশনেরটা যদি আমি বের করতে পারি তাহলে কাজ শেষ। তাহলে একটু দেখি আমরা, এখানে দেখো একটু কাজটাকে আরো সহজ করে দিই। জেড থেকে এক্স এ যেতে গেলে কি করতে হয়? জাস্ট দুটো, জেড এর আগে ওয়াই, ওয়াই এর আগে এক্স, দুটো কমছে। এখানেও দেখো টি এর আগে এস, এস এর আগে আর, দুটো কমছে। এন এর আগে এম, এম এর আগে এল, দুটো কমছে। তাহলে এইচ এর থেকেও তুমি দুটো কমিয়ে দাও, এইচ এর আগে জি, জি এর আগে, জি এর আগে এফ, তাহলে এটা হয়ে যাবে এফ। এইচ আর এফ দিয়ে কি অপশন আছে? এই যে এইচ এফ ডি, তাহলে লাস্টটা হবে ডি। সো অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। চলো পরের প্রবলেমটাতে নিয়ে আমরা এগোই। পরের প্রবলেমে আমাদেরকে কি দিয়েছে? এ ই আই, এ ই আই, বি এফ জে, সি জি কে, তারপরে কিন্তু জানি না। তাহলে আমরা কি করব? এ থেকে যাচ্ছি কোথায়? বি, মানে 1 ঘর, বি এর থেকে যাচ্ছি কোথায়? সি, 1 ঘর, সি এর থেকে তাহলে 1 ঘর গেলে কি পাবো? ডি। খুব ভালো কথা, ডি দিয়ে শুরু হচ্ছে, অপশন কটা? দুটো অপশন, তাহলে এ আর বি এর মধ্যে যে কোনো একটা কারেক্ট, তাহলে সেকেন্ড পজিশনে কে আছে বের করলেই কাজ শেষ। খুব ভালো কথা, ই এর পর এফ, এফ এর পর জি, মানে একটা করে ঘর বেড়েছে, তাহলে জি এর পর কি আসবে? এইচ, তাহলে ডি আর এইচ দিয়ে কি অপশন? এল, এইটা অপশন এ ডিএইচএল, এটাই হচ্ছে সঠিক উত্তর। যাব পরেরটাতে, ওয়াই এক্স ডাব্লিউ ইউটিএস, ইউটিএস মোবাইল টিকিট কাটার অ্যাপ্লিকেশন, সেই ইউটিএস। এরপরে আছে কিউপিও, তারপরে আছে এম এল কে, তারপর তো জানি না। দেখো তো, যদি আমরা এইভাবে পড়ি, উল্টো দিক থেকে পড়ি উর্দুর মতো করে, তাহলে কি ডাব্লিউ এক্স ওয়াই, তার আগে কি আছে? এস টি ইউ, তার আগে কি আছে? ও পি কিউ, তার আগে কি আছে? কে এল এম, একসাথে পড়ো, কে এল এম, এন বাদ গেছে, ও, ও এম, এখান থেকে ওতে আসতে গিয়ে আমার এন বাদ গেছে, দুটো অ্যাড হলো। ও পি কিউ, তারপরে আবার আর বাদ গেছে, দুটো অ্যাড হয়ে এসে গেল।
ইউর পর VW, দুটো বাদ গেছে, দুটো লাফিয়ে গেছে। তাহলে এখানে কি হবে? এখানে যদি আমি দুখানা এরকম জাম্প মারি তাহলে আমার কি হচ্ছে জিনিসটা, এর আগে আসে কে? জে। যে বাদ যাবে, জের আগে আসে কে? আই। তাহলে এখানে কি হবে? আই দিয়ে শুরু হবে। আই দিয়ে শুরু হচ্ছে এরকম অপশন কোনটা আছে? শুধু লাস্টেরটা, IHG। তাহলে চোখ বন্ধ করে সেটা আমার সঠিক উত্তর। তাহলে অপশন ডি IHG, এটা হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্নতে কি করেছে? জে, ইউ, আই, আর, তারপরে এইচ, তারপরে এস, তারপরে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে আবার জিজ্ঞাসা চিহ্ন। জানি না কি আছে আমাদের, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে দেখো, দেখো খুব ভালো করে দেখলে বোঝা যাচ্ছে এখানে জে আর আই এর মধ্যে সম্পর্ক বের করাটা সোজা, আবার আই এর সাথে এইচ এর সম্পর্ক বের করা সোজা, আর এদিকে কিউর সাথে আর, আর আর এর সাথে এস। খুব ভালো কথা। জে থেকে আই মানে কি? এক ঘর কমে যাচ্ছে। আই থেকে এইচ মানে কি? এক ঘর পিছিয়ে যাচ্ছি। তাহলে এরপরে একটা বাদ দাও, লাফাও, একটা ঘর কমালে কত পাওয়া উচিত আমার? এইচ এর থেকে একটা কমালে কত পাওয়া উচিত? জি পাওয়া উচিত। আবার এদিকে কিউ এরপর এক ঘর বাড়লে, এক ঘর লাফিয়ে সামনের দিকে গেলে হয় আর, আর এর থেকে লাফিয়ে সামনে এক ঘর গেলে হয় এস। তাহলে এস এর থেকে এক ঘর লাফিয়ে সামনে গেলে হয়ে যায় টি। তাহলে জিটি, জিটি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। অপশন বি, জিটি। চলো তারপরে চলে যাচ্ছি আমরা AZY, AZY, তারপরে আসছে EXW, EXW, তারপরে আছে IVU। তাহলে এ থেকে ইতে যেতে গেলে BCD, তিন ঘর। ই থেকে আইতে যেতে গেলে FGHI, চার ঘর। বেশ ভালো কথা। তাহলে চার ঘর যদি হয় তাহলে এর পরেরটা কি হবে? তিন ঘর, চার ঘর, একটা করে বেড়েছে, তাহলে এখানে হয়ে যাবে আরেকটা বাড়ালে পাঁচ ঘর। এরপর সরি, আই এর পর JKLMN, তাহলে এন, তাহলে এন দিয়ে শুরু হচ্ছে যে অপশন সেটাকে আমরা বেছে নেব। তাহলে NRQ, NRQ হচ্ছে আমার সঠিক উত্তর, সঠিক অপশন। অপশন সি হলো এখানে কারেক্ট। এবারে আমরা যাব পরেরটাতে, পরের প্রবলেম। প্রবলেমটা কি বলছে? LXF, LXF, তারপরে আছে MTJ, তারপরে আছে NPN, তারপরে আছে OLR। তাহলে এখানে আমাদেরকে এটাতে দেখতে হবে যে কোন অপশনটা আমাদের কারেক্ট হচ্ছে, সেটাকে আমাকে বেছে নিতে হবে। তাহলে দেখো, এল এর থেকে এক ঘর গেলে কত পায়? এম। এম এর পর এক ঘর গেলে এন। এন এর পর এক ঘর গেলে ও। তাহলে ওর পর এক ঘর গেলে কত পাবো? ও এর পরে হয় পি। এবার ঠিক একই রকম ভাবে এক্স এর থেকে টি তে যেতে গেলে আমায় কি করতে হচ্ছে? পেছাতে হচ্ছে। পেছাতে হচ্ছে কত? এক্স এর আগে কে হয়? ডাব্লিউ। ডাব্লিউর আগে কে হয়? ভি। ভি এর আগে ইউ। ইউর আগে টি। চারটে ঘর। তাহলে চারটে ঘর পিছিয়ে যাও। টি এর থেকে পিতে যাওয়ার চেষ্টা করো। টি এর আগে কি আসে? এস। তার আগে আসে আর, তার আগে আসে কিউ, তার আগে আসে পি। তাহলে এখানেও চারটে ঘর পেছাও। তাহলে -4। পি এর আগে কে আসে? ও। ও এর আগে আসে এন। এন এর আগে আসে এম। এম এর আগে আসে এল। তাহলে এখানেও চার ঘর। ঠিক একই রকম ভাবে আমি চারটে ঘর পেছাবো, তাই তো? চারটে ঘর পেছাবো। চারটে ঘর পেছালে কি হবে? এল এর আগে আসছে কে, কে এর আগে আসছে জে, জে এর আগে আসছে আই, আই এর আগে আসছে এইচ। তাহলে পি দিয়ে তো প্রত্যেকটা অপশনই শুরু হয়েছিল, তারপরে কে এলো দ্বিতীয় অবস্থানে? আমি পেলাম কাকে? এইচ কে। দেখো দেখি এইচ আছে মাঝখানে, এরকম অপশন কোনটা? 3 নম্বর অপশন, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তাহলে PHV, এটা হয়ে যাবে আমার সঠিক উত্তর। চলো যাবো আমরা পরেরটাতে, পরের প্রবলেম। পরের প্রবলেমে কি আছে? KEC, KEC, তারপরে আছে LFD, তারপরে আছে MGE, আর তারপরে আছে NHF। তারপরে জানি না। ভালো কথা।
কে এর পর এল যেতে গেলে এক ঘর, এল এর পর তারপরে শুরু হয়েছে এম দিয়ে, এমও এক ঘর, এম এর পরে এন হয়েছে এক ঘর, তাহলে এন এর পরে এক ঘর গেলে পাবো ও, তাহলে ও দিয়ে শুরু হচ্ছে কটা অপশন, দুটো অপশন, দুটো অপশনেরই মাঝখানে আছে দেখো আই, তাহলে আমি ক্যালকুলেট করব না, চোখ বন্ধ করে ওটা আই হবে। আমার কাজ হচ্ছে শেষেরটা বের করা, শেষেরটা বের করলেই কাজ শেষ। তাহলে শেষে আছে সি, এখানে আছে ডি এক ঘর, ডি এর পর এখানে আছে ডি, এখানে আছে ই মানে এক ঘর, ই এর পর এফ এক ঘর, এফ এর পর জি, তাহলে ও আই জি, এটা হচ্ছে সঠিক উত্তর, সঠিক অপশন, অপশন বি। যাবো আমরা পরেরটাতে। তো পরেরটাতে আমাদের নতুন স্লাইড, নতুন চ্যাপ্টার, নতুন ভাবে শুরু হবে। তাই আজকের ভিডিও, এই সিরিজের ভিডিও, অ্যালফাবেট সিরিজের ভিডিও সিরিজ এখানেই শেষ করলাম। আমরা নতুন চ্যাপ্টার নিয়ে নতুন ভাবে তোমাদের জন্য আবার আসছি, তাই আমাদের সঙ্গে থাকো।